ভারতের কর্ণাটক রাজ্যের জনপ্রিয় ধর্মস্থল মন্দির চত্বরে গণকবরের অভিযোগ উঠেছে। এক ব্যক্তি দাবি করেছেন এখানে প্রায় 2 শতাধিক মরদেহ পুঁতে রাখা হয়েছে। তিনি বলেন, প্রভাবশালীদের যৌন নির্যাতন ও হত্যার শিকার এসব মানুষের মৃতদেহ এখানে চাপা দেয়া হতো, আর এর জেরে পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। এই মামলা সংক্রান্ত প্রায় 9,000 ইউটিউব এবং ফেসবুক পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। গত 3 জুলাই এক ব্যক্তি আদালতে বিস্ফোরক জবানবন্দি দিয়ে জানান, 1995 সাল থেকে 2014 সালের মধ্যে শতাধিক নারী ও শিশুর মৃতদেহ তিনি নিজ হাতে মাটি চাপা দিতে বাধ্য হয়েছিলেন মন্দির চত্বরে। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন বলে দাবি করা সেই ব্যক্তি জানান, প্রভাবশালী ব্যক্তিরা ধর্ষণ ও হত্যার পর এসব মৃতদেহ লুকানোর নির্দেশ দেয়া হতো। তার দাবি, বহু দেহে ছিল নৃশংস নির্যাতনের চিহ্ন। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে বেশ কিছু কঙ্কালও উদ্ধার করা হয়েছে। জবানবন্দিদাতা দাবি করেছেন তিনি 2014 সালে পরিবারসহ পালিয়ে যান ধর্মস্থলা থেকে। তখন তার ভিতরে অপরাধবোধ তৈরি হয়। এতদিন চুপ থাকার পর অবশেষে বিবেকের তাড়নায় এই সাহসী পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি। এই জবানবন্দির পর দেশ জুড়ে তৈরি হয় উত্তাল পরিস্থিতি। 2003 সালে ধর্মস্থলা থেকে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবারও ন্যায় বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি তুলেছে। রাজ্যের কংগ্রেস সরকার ইতিমধ্যে চাঞ্চল্যকর এই মামলার তদন্তে বিশেষ কমিটি ঘোষণা দিয়েছেন। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এত গুরুতর অভিযোগের পরও তদন্ত প্রক্রিয়া এখনও এতটা ধীরগতি? সরকারের উচিত ছিল একজন অভিজ্ঞ আইপিএস অফিসারের নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে রয়েছে ধর্ষণ, গণহত্যা এবং গণকবরের মতো ভয়ঙ্কর অভিযোগ, যা শুধু ধর্মীয় তীর্থভূমিকেই কলঙ্কিত করেনি, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসনের উপর গুরুতর প্রশ্ন তুলেছে। এদিকে বেঙ্গালুরুর একটি আদালত ধর্মস্থলার এই মামলা সংক্রান্ত প্রায় 8,800 অনলাইন কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে। সংবাদ প্রচারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার কারণে মিডিয়া ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, যখন কোনো পবিত্র স্থানে এমন জঘন্য অপরাধ সংঘটিত হয়, তখন সেটিকে শুধু আইনত নয়, নৈতিক ও মানবিক দিক থেকেও দেখা দরকার। নতুন করে মনে করিয়ে দিচ্ছে অন্ধবিশ্বাসের আড়ালে কতটা ভয়াবহ রকমের অমানবিকতা লুকিয়ে থাকতে পারে। এখন পুরো দেশ তাকিয়ে আছে, সত্য কি প্রকাশ পাবে, নাকি আরেকবার ন্যায় বিচারের কণ্ঠ রোধ হয়ে যাবে, আর আড়ালেই থাকবে মুখোশধারীরা।